আমাদেরকে ঠান্ডা খাওয়ানো হচ্ছে। এই যে ঠান্ডা পুজোতে উত্তরবঙ্গ সত্যিই সুন্দর। তা আমি একটু জিজ্ঞেস করবো এই জায়গাটা নাম কি, যদি কেউ কাউকে পাওয়া যায়। চৌতারা না জায়গাটার নাম? কি বললো? ছিপছিপা না, ছিপছিপা তো পুরো জায়গাটার নাম, এটাকে চৌতারা বলা হয়। ও ওই জায়গাটার নাম পানা। টানা টানা, হ্যাঁ পানা পানা। তো না, আমরা অ্যাকচুয়ালি পানারটা পেয়েছি। তো তো যাই হোক, একটা সেলফি চলছে। তো এই সেলফিতে আমাকেও যোগদান করতে হবে। আমিও যোগদান করলাম। দীপঙ্কর চলে আসো। ও শেদা, ও শেদা, একটা ছবি তুলতে আসো না, রাগ করো কেন? তো সবাই চলে এসছে। রাগ করে এভাবে যাও না, রাগ করে হারাই যাবো কিন্তু। এই দিক দিয়ে কোথায় যায় রাস্তা? দেখো না भैया इधर से कहाँ जाता है ये? हाँ, ओ तो यहाँ से जा सकते हैं। আমাদের জার্নি শুরু হয়েছিল এই আমার পিছনে রাখা এই 3টি বাইক নিয়ে। তো যাই হোক, আমরা এখানটায় একটু রেস্ট করব এবং এখানে একটা সুন্দর ফুরফুরে হাওয়া চলে, সেটা জন্য আমরা এই জায়গাটায় এসেছিলাম। দেখলেই বুঝতে পারবেন যে এখানে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা রাখা আছে। তো মানুষ এখানটায় আসে এবং এসে এখানটায় একটু রেস্ট করে। তো পুরো জায়গাটা আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে এই ঝুড়িগুলোকেও দেখালাম। এই যে বটগাছটি আছে, এটা ঝুড়িগুলো সুন্দরভাবে নেমে গেছে, সেটাও দেখালাম আপনাদেরকে। পিছন দিকে বটগাছটা দেখতেই পাচ্ছেন। এই যে আমার পিছন দিকটায় চা বাগান, এবং আমরা কিন্তু সেই পানা যে জায়গাটা আছে সেটাকে পার করেই এসেছি। তো এইগুলো হচ্ছে বসার জায়গা। দেখুন কত সুন্দর, আকাশে মেঘ করেছে। এবং দেখুন একটু আমি যদি জুম করি, দেখবেন যে ফড়িংগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। এখানটায় অনেক ফড়িং আছে যেগুলো উড়ে বেড়াচ্ছে। আপনারা হয়তো কিছুটা চোখে পড়তেই পারে। ভিডিও ভিডিও সবাই, এই যে মজাটা নেই। আমরা সবাই আছি, সবাই সবাই মজা ভাই, সবাই আছি। দারুণ। একটু পাহাড়টাকে আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেল এই গারোপাড়া থেকে। এটা আমার কোয়ার্টার। ওই যে আমার পিছনে আছে রাম, মুন্না, হাত দেখা, গৌতম, ওই যে রাম দেখা হাত দেখাচ্ছে, সুবীর আছে, সবাই আছে মোটামুটি।
কাশফুল। আপনার জয়ন্তী তো যাইতে পারতাম। রাতে একটা খায়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো আমরা চুয়াপাড়া চা বাগান ফ্যাক্টরিতে আছি। এটা চুয়াপাড়া টি ফ্যাক্টরি। এটা হচ্ছে পানা রিভার। আমরা এখন পানা রিভারে ঢুকছি। এটা পানা রিভারের ব্রিজ। বর্ষাকালে এখানটা খুব জল থাকে। একটু জল আমরা দেখতে পাচ্ছি, নদীতে জল আছে। খুব সুন্দর ভিউ। বৃষ্টি যখন তখন আসতে পারে। তো আজ দুর্গা সপ্তমী, তা আমরা একটু বেরিয়েছি। আমরা 6টা বন্ধু একসঙ্গে বেরিয়েছি। তো এই সপ্তমীর এনজয় করার জন্য। তো যাই হোক, সঙ্গে থাকুন। এখানে এই জঙ্গলের মধ্যে একটা চার দোকান আছে, আমরা এখানে একটু দাঁড়াতেই পারি। তো বাকি সব বন্ধুরা আসছে। তো আমার সঙ্গে আছে হচ্ছে সুবীর শিকদার আর গৌতম গাঙ্গুলি, তারাও চলে এসছে। আর পিছনে আছে অমিতাভ দত্ত আর নিরঞ্জন চক্রবর্তী। আমি দীপঙ্করের সঙ্গে এসেছি। এই যে আমরা এই জায়গাটা দাঁড়ালাম। জায়গাটা সত্যিই সুন্দর জায়গা। একটু মুন্না, একটু স্প্রাইটটা কি পাওয়া যাবে? এই যে আমরা একটা ঠান্ডার জন্য স্প্রাইটও কিনেছি। তো এখানে রাম কিন্তু মানে শুদ্ধ জল খাচ্ছে। এই যে দেখুন, শুদ্ধ জল মানে শুদ্ধ জল, মানে ডিস্টিল ওয়াটার তো আর বলা যায় না, পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার। পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার। যাই হোক, বেশি ডিটেইলসে যাইস না। যখন বলে দিলে তখন মিশে মিশে দিলে দীপঙ্কর তুই কেন আবার স্প্রাইট খাও। খুব নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাই বদনাম হওয়া ভালো। আমরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। পানা ব্রিজটা কিছুক্ষণ আগে ক্রস করেছি, একটু চা খেয়ে আমরা আবার রওনা দিয়েছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা জঙ্গলময় এলাকা কিংবা একদম গ্রাম্য এলাকায় একটা দুর্গাপুজো দেখা। তো আশা করি আজ মহাসপ্তমী, আমাদের সেই আশাটা পূর্ণ হবে। তো চলুন আমাদের সঙ্গে।
তো জায়গাটার নাম হচ্ছে রাঙামাটি। আমরা এই দিক থেকে গিয়ে এই দিকটায় যাব এবং পাহাড়টা খুব কাছেই, একদম মনে হচ্ছে আমরা পাহাড়ের সামনে চলে এসেছি। এটাই রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি। আর দূর থেকে দেখা যাচ্ছে যে অন্যান্য মানুষজন আসছে। তো অ্যাকচুয়ালি এই জায়গাটাকে সেন্ট্রাল ডুয়ার্স বলা হয়। তো আমরা অলরেডি সেন্ট্রাল ডুয়ার্সে প্রবেশ করে গেছি। এই যে এখানে একটা পোস্টার দেখা যাচ্ছে সেন্ট্রাল ডুয়ার্স। এখানে একটা ছোট্ট গ্রাম। চলে যাচ্ছে, খুব সুন্দর জায়গা, দোকানপাটগুলোও সুন্দর। বৌদ্ধ ফ্যামিলি আছে বোঝা যাচ্ছে জায়গাটায়। এইদিকে গ্রামটা দেখা যাচ্ছে, আর সামনেই চা বাগান। চা বাগান, বাদিকে চা বাগান এবং সুন্দর একটা প্লেস। চায়ের ফ্যাক্টরি। তো আমরা দেখব এই ফ্যাক্টরিটা কিসের ফ্যাক্টরি। এটা হচ্ছে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান। তো একটু গেটটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। সুন্দর জায়গা, সব দিকে চা বাগান আছে। আমাদের জার্নি চলছে। সত্যি খুব সুন্দর জায়গা। আমরা একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি। তো আমরা এখানেই দাঁড়াবো ছায়াটার মধ্যে। শহীদ মেজর দুর্গা মল্ল। সমস্ত বন্ধুরা চলে এসছে। আমাকে দেখাচ্ছে আমি কি রোমিং আছি? রোমিং এ তো থাকবি। হ্যাঁ, এখানটায় রোমিং হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ সামনে ভুটান, যার জন্য এখানে একটা রোমিং হয়তো এমনি মোবাইলে হয়তো দেখতে পারবি যে আধা ঘন্টা আগে দেখাচ্ছে। মানে এখন যদি মোটামুটি ঘড়িতে দেখছে 1:15, তো সম্ভবত 1:15 দেখাবে। দেখে নে টাইমটা। যাবে তো 4-5 জন, দেখে নিও। আমরা সব থেকে সুন্দর জায়গায় প্রবেশ করছি। দুপাশে চা বাগান, সামনে পাহাড়, খুব সুন্দর দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে বাড়িটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা একেবারে যে পাহাড়ের কোলে চলে এসেছি সেটা দেখা যাচ্ছে। সামনেই ভুটান, যার জন্য আমার এক বন্ধু অলরেডি নেটওয়ার্ক প্রবলেম শুরু হয়ে গেছে। সে নেটওয়ার্ক পাচ্ছে না, ভারতীয় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তবে ভুটানের যে টাইম টেবিল সেটা দেখা যাচ্ছে মোবাইলের মধ্যে। তো এই যে পরিবর্তনটা, এটা আমরা এই জায়গাটা আসার পরে বুঝতে পারলাম। জায়গাটা যেন ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছে।
সত্যিই সুন্দর জায়গা। তো যাই হোক, এখানকার যে গ্রামবাসী তাদের থেকে জানতে পারলাম যে এই যে সামনে আর কি গ্রামটা শেষ হয়ে যাচ্ছে, ভারতীয় গ্রামটা। তো ওদিকে ভুটান পুলিশ অলরেডি আছে, আমাদেরকে যেতে দেবে না, তো আমাদের যাওয়ার দরকার নেই। যাই হোক, আমরা একটু তাও এগিয়ে দেখব। তো একটা অদ্ভুত সুন্দর জায়গা, যেখানটায় ভারত এবং ভুটান সীমান্ত আছে এবং সেখানে পুলিশ চৌকিও আছে। একটা সুন্দর গাছ। ক্রেডেনশিয়াল আমাদের এপিডিতে ঠিক আছে। সেন্ট্রাল ডুয়ার্সের বাজারে প্রবেশ করলাম। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। ছোট্টই বাজার, খুব ছোটোর মধ্যে এখানকার দোকানপাট আর একটু পাহাড়ি গ্রাম, এটা আপনাদের দেখিয়ে দিই। একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছে বাঁদিকে, একটা স্কুল আছে, খুব সুন্দর একটা গ্রাম। তো একটা জায়গায় এসে পৌঁছালাম আমরা, একটা নদী দেখতে পাচ্ছি, সুন্দর ভিউ পয়েন্ট। তা আমরা আরও এগিয়ে যাব। তো আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি, তো এখানটায় লেখা আছে পানা ডিভিশন। তো আমরা পানা ডিভিশনে প্রবেশ করেছি। তো ডান দিকে পুরো চা বাগান, সত্যি খুব সুন্দর জায়গা। এত সুন্দর প্লেস, সামনে পাহাড়। আমরা চলেছি, একটা আলো আধারি খেলা চলছে। সূর্য উঠে পারছে। আমাদের যে প্রোগ্রামটা ছিল সম্ভবত সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। আমাদের ইচ্ছা ছিল একটা পাহাড়ি দুর্গাপুজো দেখার, তো সামনেই চলে এসছে সেই দুর্গা মণ্ডপটি। আমরা কিছু দূর এগোলেই আমরা সেই দুর্গা মণ্ডপটিতে পৌঁছে যাব। আজ মহাসপ্তমী। আসছে, আমরা অলরেডি সেই জায়গাটায় পৌঁছে গেলাম। এটা একটা গেট।
দীপঙ্কর দোলনায় চড়ার চেষ্টা করছে। তো ধাক্কা দেওয়ার জন্য আসছে সবাই। একটা খতরনাক রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আমরা সেই ভিউ পয়েন্টে যাচ্ছি। দেখুন পরিবেশটা অদ্ভুত ধরনের। যারা উত্তরবঙ্গে আসেননি তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমার বানানো। তারাও, আমি চাবো তারাও আসুক, উত্তরবঙ্গকে সুন্দরভাবে দেখুক, তারা আমার চোখেই দেখুক। তো সুন্দর একটা ভিডিও। দাদা হ্যাঁ, ভালো ভালো। তো সম্ভবত আমরা খুব তাড়াতাড়ি সেই জায়গাটায় পৌঁছে যাবো, একটা ভিউ পয়েন্ট, আর যেখানটায় একটা বট গাছ আছে, এবং সেখানটায় অনেকেই দুপুরবেলা পরে আর কি এসে একটু রেস্ট টেস্ট করে। তো আমরা সেই জায়গাটা পৌঁছাবো। আলটিমেটলি সেই জায়গাটায় আমরা চলে এসেছি। একটা বিশাল বট গাছ আছে, সেখানটায় মানুষরা রেস্ট করে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই সেই জায়গাটা, সত্যিই সুন্দর। যেখান থেকে পাহাড়টাও খুব সুন্দর দেখা যায়। আমরা অলরেডি চলে এসেছি। তো আমাদের টিমের আরও বাকি যে 4 জন আছে তারাও আসছে। তো সত্যিই জায়গাটা বুঝতেই পারছেন কতটা সুন্দর। একদম ঝুড়িগুলো নেমে এসছে, দেখুন ঝুড়িগুলো নেমে এসছে। আমি একটু ঝুড়িগুলোকে নিয়ে ছবি নিচ্ছি। সত্যি সুন্দর জায়গা। তো এইবারে আমরা কিছুক্ষণের মধ্যে সেই পাহাড়টায় যাব। হ্যাঁ, ওই কেমন লাগলো তোদের? এই রাস্তা দিয়ে চালানোর একটা আলাদাই অনুভূতি। আর সিনারি তো দেখার মতন। রামচন্দ্র মানে স্বয়ং হাজির ওখানে, দেখুন আপনারা। আচ্ছা, একটু আমি যাচ্ছি সেই ভিউটা নিতে। সুন্দর সেই জায়গাটা দেখুন। ঝুড়িগুলো সুন্দর নেমে পড়েছে। এখান থেকে সূর্য উঁকিও মারছে। তো আমরা এখান থেকে এটাকে ভিউ পয়েন্ট কেন বলছি, কারণ হচ্ছে এখান থেকে সেই পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায়। তো সবাই আমাদের একটু ফটোগ্রাফি করছে। তো রামও করছে, মুন্না আছে, দীপঙ্কর আছে, গৌতম আছে, আমিও আছি। সেই যে পিছনে পাহাড়টা সত্যিই সুন্দর। এত সুন্দর জায়গা, মানে আমরা হয়তো যদি না আসতাম জানতেই পারতাম না যে আমাদের এখানে এত সুন্দর একটা জায়গা আছে। আমরা পুরো জায়গাটা ঘুরে এবং দুর্গাপুজো দেখে এই মহাসপ্তমী আজকে কমপ্লিট করলাম এবং একদম শেষ পর্যায়ে আছি। এবার আমরা ফিরে যাব। তো ভিডিওটা পুরো দেখলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই। নমস্কার।